দ্য ডিপ ডাইভে আপনাকে স্বাগত। আজ আমাদের হাতে ১৫ই জানুয়ারি ২০২৬-এর একটি আধ্যাত্মিক বক্তৃতা, যাকে মুরুলি বলা হয়। এর বিষয়বস্তু হল আত্মরূপান্তর আর জীবনের উদ্দেশ্য। আর সত্যি বলতে এটা শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো নির্দেশ দিয়ে শুরু হয়। বলছে যে ভক্তদের মতো হে ঈশ্বর বা হে বাবা বলে ডাকা বন্ধ করতে হবে। এটা নাকি ভক্তি মার্গের একটা দুর্বল অভ্যাস। ঠিক এখান থেকেই এই আলোচনার সুরটা কিন্তু বাধা হয়ে যায়। এটা জ্ঞান এবং ভক্তির মধ্যে একটা খুব স্পষ্ট সীমারেখা টেনে দেয়। একদিকে আছে সাহায্য চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, আর অন্যদিকে আছে অধিকারের সঙ্গে নিজের উত্তরাধিকার দাবি করা। এই বক্তৃতা দ্বিতীয় পথটার কথাই বলছে। চলুন তাহলে এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। গোড়াতেই প্রশ্ন আসে, এই জ্ঞানটা দিচ্ছেন কে? মুরুলিতে খুব পরিষ্কার করে বলা আছে শিব ভগবানু বাচাহা, মানে বক্তা হলেন নিরাকার ঈশ্বর শিব, যিনি ব্রহ্মার শরীরের মাধ্যমে কথা বলছেন। কিন্তু এই ব্যাপারটা এত ঘুরিয়ে বলার দরকার কি? সরাসরি ব্রহ্মা বলছেন, এটা মানতে অসুবিধা কোথায়? এখানেই এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা লুকিয়ে আছে আর কি। বক্তৃতাকে নিরাকার সর্বোচ্চ আত্মার বাণু হিসাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে এটিকে সমস্ত মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে নিয়ে যাওয়া হচ্ছে। মুরলি বলছেন ঈশ্বর হলেন সত্য, তার কথায় কোনো ভুল থাকতে পারে না। কিন্তু ব্রহ্মা তো একজন মানুষ, তাই না? তার শরীরটা একটা মাধ্যম মাত্র। যখনই মানুষ ভাবতে শুরু করে যে ব্রহ্মা কথা বলছেন, তখনই তারা সমালোচনা বা টিকা টিপ্পণী করার সুযোগ পেয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। তারা ভাবতে পারে, আরে ইনি তো গতকাল অন্য কথা বলেছিলেন। এই বিভ্রান্তি এড়ানোর জন্যই বারবার মনে করানো হচ্ছে যে জ্ঞানের উৎস সরাসরি ঈশ্বর, কোনো মানুষ নন। বুঝেছি। তাহলে উৎসকে বিতর্কের ঊর্ধ্বে রাখা হচ্ছে। আর যারা শুনছেন শিক্ষার্থীদের, তাদের লক্ষ্যটা কি? বলা হয়েছে নর্থ থেকে নারায়ণ হওয়া এবং রাজযোগ শেখা। এটা তো বিশাল বড় একটা লক্ষ্য। সাধারণ মানুষের পক্ষে কি এটা ভাবা সম্ভব? রোজকার জীবনের চাপ সামলে নিজেকে দেবতা হিসেবে কল্পনা করাটা একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী মনে হচ্ছে না? উচ্চাকাঙ্ক্ষী তো বটেই, তবে এখানে একটা খুব সুন্দর তুলনা ব্যবহার করা হয়েছে। যেমন কেউ ব্যারিস্টারের কাছে যায় ব্যারিস্টার হওয়ার জন্য, ডাক্তারের কাছে যায় ডাক্তার হওয়ার জন্য, তেমনি ঈশ্বরের কাছে এসে ঈশ্বরীয় গুণাবলী সম্পন্ন বা দৈবী সত্তা হওয়ার লক্ষ্য রাখাই তো স্বাভাবিক, তাই না? হুম। এখানে নারায়ণ হওয়া মানে শুধু পূজা পাওয়া কোনো দেবতা নয়, বরং নিজের চরিত্রকে সম্পূর্ণ পবিত্র এবং গুণবানে রূপান্তরিত করা। আর রাজযোগ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে নিজের মন আর ইন্দ্রিয়ের উপর রাজত্ব স্থাপন করা যায়। তো এটা কোনো অলৌকিক রূপান্তর নয়, বরং চেতনার এক সুশৃঙ্খল পরিবর্তন। তাহলে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাই পুরো বদলে যাচ্ছে। তিনি আর দূরবর্তী কোনো সত্তা নন যাকে ডাকতে হবে, বরং তিনি একজন শিক্ষক বা পিতা, যিনি তার সন্তানদের নিজের সমান করে তুলতে চান। এই ধারণাটাই কি ভক্তি আর ধ্যানের মূল পার্থক্য? একদম। এই পার্থক্যটাই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। ভক্তি মার্গকে এখানে একটা নিম্নগামী পথের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে সিঁড়ি নিচে নেমে আসে। কারণ ভক্ত হিসেবে একজন নিজেকে দুর্বল মনে করে এবং ঈশ্বরের কাছে সাহায্য চায়। এটা একটা নির্ভরতার সম্পর্ক। অন্যদিকে জ্ঞান মার্গকে ঊর্ধ্বগামী পথ বলা হয়েছে, যেখানে শিক্ষার্থী নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে দেখে এবং তার থেকে উত্তরাধিকার বা বর্ষা দাবি করে। কিন্তু ভক্তিমার্গে যে আত্মসমর্পণ আর নির্ভরতা আছে, তার মধ্যেও তো একটা সৌন্দর্য আছে। সেটা কি নিচে নামা বলা হচ্ছে কেন? এটা কি একটু কঠোর শোনালো না? অনেকেই তো ভক্তির মাধ্যমে শান্তি খুঁজে পান। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই বক্তৃতা কিন্তু ভক্তিকে বাতিল করছে না, কিন্তু তার সীমাবদ্ধতার কথা বলছে। এর বক্তব্য অনুযায়ী ভক্তি হলো এমন এক অবস্থা যেখানে আত্মা তার শক্তি হারিয়ে ফেলেছে এবং সে সাহায্য চাইছে। কিন্তু জ্ঞান হলো আত্মাকে তার আসল পরিচয় এবং শক্তি স্মরণ করিয়ে দেওয়া। তাই হে বাবা বলে ডাকার দরকার নেই, কারণ বাবা তো সঙ্গেই আছেন, শিক্ষা দিচ্ছেন। হুম। এটা অনেকটা এরকম যে, ধরুন এক রাজকুমার যদি নিজের পরিচয় ভুলে গিয়ে ভিক্ষে করতে শুরু করে, তখন তাকে তার আসল পরিচয় মনে করিয়ে দেওয়া হয়। তাকে ভিক্ষে চাইতে বারণ করা হয়, কারণ পুরো রাজ্যই তো তার। এখানেও ঠিক তাই।
আত্মা তার স্বরাজ্যের অধিকারী, তাকে শুধু সেটা জানতে এবং দাবি করতে হবে। এই নতুন পরিচয় আর অধিকারের ধারণাটা যদি কেউ গ্রহণ করে তাহলে তো তার জীবনযাপনের পদ্ধতিও বদলে যাবে। এখানেই সাদা পোশাক পরার বিষয়টা আসছে, তাই না? মুরলীতে একে মর্জিবা বা জীবনমৃত অবস্থার প্রতীক বলা হয়েছে। ব্যাপারটা বেশ নাটকীয় শোনায়। নাটকীয় তো বটেই, এবং এটা একটা খুব শক্তিশালী প্রতীক। এর অর্থ হল বর্তমান অপবিত্র বা বিকারী দুনিয়ার জন্য আমি মৃত। যেমন মৃত ব্যক্তিকে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়, তেমনি এই সাদা পোশাকটা হল পুরনো অভ্যাস, পুরনো পরিচয়, পুরনো জাগতিক আকর্ষণের প্রতি এক ধরনের মৃত্যু ঘোষণা করা। বাহ! এটা একটা বাহ্যিক প্রতীক, কিন্তু এর আসল উদ্দেশ্য হল নিজেকে সারাদিন মনে করানো যে আমি এই কলিযুগের বিকারী জগতের নই, আমি এক নতুন পবিত্র জীবনের পথে চলেছি। কিন্তু বাস্তবে এটা পালন করা তো খুব কঠিন হতে পারে। ধরুন, কেউ এই পথে চলছেন এবং সাদা পোশাক পরছেন। আশেপাশের লোকজন তো তাকে অদ্ভুত ভাবতে পারে, বা ভাবতে পারে সে কোনো আশ্রমে যোগ দিয়েছে। সামাজিক চাপটা কিভাবে সামলানো সম্ভব? অবশ্যই কঠিন, আর সেই কারণেই এই জ্ঞানকে বারবার গুপ্ত বলা হয়েছে, যা ধারণ করার জন্য তীক্ষ্ণ বুদ্ধির অনেক বড় বুদ্ধির প্রয়োজনের কথা বলা হয়েছে। নির্দেশটা সংসার ছেড়ে চলে যাওয়ার নয়, বরং সংসারের মধ্যে থেকেই নিজেকে পরিবর্তনের। বাহ্যিকভাবে স্বাভাবিক থাকতে হবে, কিন্তু অভ্যন্তরীণ চেতনাকে বদলে ফেলতে হবে। এখানেই সম্পর্ক নিয়ে জটিল কিন্তু আকর্ষণীয় ধারণাগুলো আসে। হ্যাঁ, এই ৩ পিতার ধারণাটা আমার কাছে বেশ জটিল লাগছে। একজন লৌকিক পিতা, যিনি জন্ম দিয়েছেন, একজন পারলৌকিক পিতা বা পরমাত্মা, আর অলৌকিক বা প্রজাপিতা ব্রহ্মা, আর তার সাথে সবাইকে ভাই বোন হিসাবে দেখার নির্দেশ। দৈনন্দিন জীবনে এটা কিভাবে কাজ করে? মানে একজন স্ত্রী কি তার স্বামীকে মনে মনে ভাই ভাববে? এটা তো সম্পর্কের স্বাভাবিকতাকে নষ্ট করে দিতে পারে। দেখুন, মুরলী নিজেই এই জটিলতার কথা স্বীকার করছে। বলা হয়েছে, বাইরের লোকের সামনে বা সামাজিক ব্যবহারে কোনো পরিবর্তন আনার দরকার নেই। স্ত্রীকে তার স্বামীর সঙ্গে স্বাভাবিক আচরণই করতে হবে, তাকে জনসম্মুখে ভাই বলা যাবে না। না হলে তো বিভ্রান্তি তৈরি হবে। একদম বিভ্রান্তি হবে। আসল পরিবর্তনটা হলো দৃষ্টির। ভাই বোন দেখার অর্থ হল সম্পর্কের মধ্যে যে শারীরিক আকর্ষণ বা কাম বিকার থাকে, সেই দৃষ্টিকে পবিত্রতায় পরিবর্তন করা। এটা চেতনার এক অভ্যন্তরীণ রূপান্তর। সাংসারিক দায়িত্ব পালন করতে হবে, কিন্তু নির্লিপ্ত হয়ে, নিজেকে একজন ট্রাস্টি বা নিমিত্ত ভেবে। এটা এক সূক্ষ্ম ভারসাম্য, যা বাইরে থেকে বোঝা কঠিন। তার মানে এটা এক ধরনের দ্বৈত জীবনযাপন, বাইরে একরকম আর ভেতরে আরেক রকম। এটা বজায় রাখার জন্য তো প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। ঠিক তাই। আর সেই মানসিক শক্তি আসে রাজযোগ বা ঈশ্বরের স্মরণের অভ্যাস থেকে। এই আলোচনাটা এরপর একটা আরও বড় প্রেক্ষাপটে চলে যায়। বর্তমান অপবিত্র যুগ বা কংসপুরীর বিনাশ এবং নতুন পবিত্র যুগ বা কৃষ্ণপুরীর স্থাপনের কথা বলা হয়েছে। আর এই পরিবর্তনকে মহাভারতের লড়াইয়ের সঙ্গেও যুক্ত করা হয়েছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে কোনো হিংসাত্মক লড়াই বা মারামারি নেই। তাহলে এই মহাভারতের লড়াইটা কিসের? এখানে যুদ্ধের রূপকটিকে সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা এই শিক্ষার অন্যতম মূল ভিত্তি। মহাভারতের যুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে রাজ্য নিয়ে, কিন্তু এখানে বলা হচ্ছে আসল যুদ্ধটা বাইরের কারোর সঙ্গে নয়, বরং নিজের ভেতরের শত্রুদের সঙ্গে। এই শত্রুরা হল 5 বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এর মধ্যে প্রধান শত্রু হিসেবে কাম মহাশত্রুকে চিহ্নিত করা হয়েছে। বাহ, এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। তাহলে জগজ্জিৎ বা বিশ্বজয়ী হওয়ার অর্থ হল এই 5 বিকারের উপর জয় পাওয়া, কোনো রাজ্য জয় করা নয়। কিন্তু এই যুদ্ধটা লড়তে হবে কিভাবে? অস্ত্রটা কি? অস্ত্র হল অহিংসা এবং ঈশ্বরের স্মরণ বা যোগ। মুরলী বলছে, এই যুদ্ধে জয় হতে হবে অহিংসার সঙ্গে। কোনো শারীরিক বলপ্রয়োগের স্থান এখানে নেই। একমাত্র উপায় হল নিজেকে আত্মা হিসেবে অনুভব করে পরমাত্মা পিতার সঙ্গে বুদ্ধির সংযোগ স্থাপন করা। এই স্মরণ বা যোগকেই আগুন বলা হয়েছে, যা আত্মার ওপর জমে থাকা জন্মজন্মান্তরের পাপ বা বিকর্মকে পুড়িয়ে ছাই করে দেয়। আত্মা যত পবিত্র হতে থাকে ততই সে এই বিকারগুলোর উপর নিয়ন্ত্রণ লাভ করে।
তাহলে মুক্তি বা উদ্ধারের ধারণাটাও এখানে খুব ব্যক্তিগত স্তরে কাজ করছে। মুরলীতে বলা হয়েছে সমস্ত আত্মা হল অভিনেতা বা অ্যাক্টর, যারা নিজেদের বাড়ি শান্তিধাম থেকে এই বিশ্বমঞ্চে অভিনয় করতে আসে, আর পিতা এসেছেন গাইড হয়ে সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। এই রূপকটা তো খুব আশাব্যঞ্জক। একদম। এটা বোঝায় যে আমাদের বর্তমান দুঃখ বা অশান্তি চিরস্থায়ী নয়। আমরা সবাই অভিনেতা, নিজেদের পার্ট প্লে করছি। যখন এই মহাজাগতিক নাটকের শেষ অঙ্ক মানে কলিযুগ সমাপ্ত হয়, তখন পরিচালক বা পিতা আসেন সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শান্তিধাম হল আত্মার আসল বাড়ি, নিরাকার জগৎ, যেখানে কোনো শব্দ বা চিন্তা নেই, শুধু শান্তি। আর যারা পবিত্র হয়, যারা এই জ্ঞানের মাধ্যমে নিজেকে পবিত্র করে, তারা পুরস্কার হিসাবে নতুন পবিত্র দুনিয়া বা সত্যযুগে প্রথম সারিতে অভিনয়ের সুযোগ পায়। আর বাকি আত্মারা মুক্তি পেয়ে শান্তিধামে ফিরে যায় সঠিক সময়ে নিজেদের পাঠ পুনরায় শুরু করার জন্য। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় নিয়ে আসি, আমরা এমন একটা আধ্যাত্মিক পথের কথা শুনলাম যা ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে ভিখারি দাতার সম্পর্ক থেকে সন্তান উত্তরাধিকারী সম্পর্কে রূপান্তরিত করে। এটা ধর্মযুদ্ধের ধারণাকে এক অহিংস অভ্যন্তরীণ লড়াই হিসেবে নতুনভাবে ব্যাখ্যা করে, যেখানে আসল শত্রু আমাদের ভেতরেই রয়েছে, আর সংসার ত্যাগের বদলে সংসারে থেকেই নির্লিপ্ত হয়ে দায়িত্ব পালনের কথা বলে। খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করলেন। আর এর মূল শিক্ষাটা ফুটে উঠেছে শেষের স্লোগানটিতে। কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হল সত্যিকারের কর্মযোগী। শুধু কাজ করা বা শুধু ঈশ্বরের স্মরণ করা নয়, দুটোকেই একসঙ্গে জীবনে নিয়ে আসা। কর্ম করার সময়ও যেন ঈশ্বরের স্মৃতি মনের মধ্যে থাকে, আবার যোগের সময়ও যেন কর্মের দায়িত্বগুলো মাথায় থাকে। এই ভারসাম্যই জীবনকে সফল করে তোলে। শেষে একটি বরদানও দেয়া হয়েছে যা আমার খুব শক্তিশালী মনে হয়েছে। বলা হয়েছে, সময়ের ওপর নির্ভর না করে নিজের সম্পূর্ণতার মাধ্যমে সময়কে কাছে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যেন পরিস্থিতির দাস না হয়ে মাস্টার রচয়িতা বা মাস্টার ক্রিয়েটর হয়ে উঠি। এর মানে দাঁড়ায়, আমরা শুধু পরিস্থিতির শিকার নই, বরং নিজের চেতনার শক্তি দিয়ে পরিস্থিতি এবং সময়কে প্রভাবিত করতে পারি। ঠিক তাই। এটা হলো চূড়ান্ত ক্ষমতায়ন। কবে ভালো সময় আসবে এই অপেক্ষা না করে নিজের আধ্যাত্মিক স্থিতি বা সম্পূর্ণতা তৈরি করে সেই ভালো সময়কে নিজের দিকে আকর্ষণ করা। এই পুরো আলোচনায় বারবার একটা কথা ফিরে এসেছে যে এই জ্ঞান ধারণ করার জন্য বিশাল বুদ্ধি প্রয়োজন। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যে কোনো বিশ্বাস ব্যবস্থায় বিশ্বাস, বুদ্ধি এবং বাস্তব জগতের জীবনযাপনের মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কী? একজন ব্যক্তি কিভাবে তার গোপন, অভ্যন্তরীণ আধ্যাত্মিক বাস্তবতার সাথে তার প্রকাশ্য সামাজিক দায়িত্বগুলোর মেলবন্ধন ঘটাতে পারে, কোনোটাকে অস্বীকার না করে? ওম শান্তি।